আহলে বাইতে রসুল, বিশেষ করে ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শান মর্যাদা, প্রত্যেক সাহাবী রসুল আওলাদে রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইজন আদরের নাতিকে অত্যন্ত সম্মান এবং মর্যাদা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নুজুমু আমানুন লি আহলিস সামাই ওয়া আহলু বাইতি আমানুন লি উম্মতি মিনাল ইখতিলাফ। আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমানের ফেরেশতা জগৎ, সেখানে বিভিন্ন আম্বিয়া কেরাম সহ যারা রয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আকাশবাসী, এই আকাশবাসীদেরকে নিরাপত্তায় আল্লাহ পাক যেই সৃষ্টি রেখেছেন সেগুলো হলো নক্ষত্ররাজি। আল্লাহ রাসূল বলেন, আকাশবাসীদের নিরাপত্তা যেইভাবে নক্ষত্র দিয়ে থাকে, তেমনিভাবে আমার উম্মত তারাও যদি যখন বিভিন্ন ফিতনা ফাসাদ ইখতিলাফ উলামায়ে কেরামের মাঝে, আইম্মায়ে কেরামের মাঝে শুরু হবে, ওই মুহূর্তে উম্মত যদি আহলে বাইতের আদর্শ, আহলে বাইতের ভালোবাসা তাদের অন্তরে, তাদের জীবনে ধারণ করে, তাহলে ওই ইখতিলাফ বা ফিতনার সময়ে তারাও নিরাপদ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দুই আদরের নাতি ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকেই একদিন কাঁধে করে হুজরার বাইরে আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সাইয়েদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ। তোমাদের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা আমার এই দুই নাতি ইমাম হাসান এবং হোসাইন, তাদের এই দুইজনকে মহাব্বত করবে, তারা আমি রসুলকে মহাব্বত করবে, এবং যারা আমি রসুলকে মহাব্বত করবে তারা আল্লাহকে মহাব্বত করবে। যারা যারা আল্লাহকে মহাব্বত করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, রসুল বলেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুল্লাহুন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং যেই ব্যক্তি হাসান এবং হোসাইন এর সাথে বিদ্বেষ থাকবে, তাদের মনে কোনো হাসান হুসাইন এর ব্যাপারে শত্রুতা পোষণ করবে, সে আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো, আমি নবীর সাথে আদোয়াতি করলো। আর যে আমার সাথে আদোয়াতি করলো, সে আল্লাহর সাথে আদোয়াতি করলো। আর আল্লাহর সাথে যে আদোয়াতি করবে, আদখালাহুল্লাহুন নারা, আল্লাহ পাক তাকে জাহান্নামে দাখিল করাবেন। যেরকম না, নাউজুবিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে আমরা প্রমাণ পেলাম যে ইমাম হাসান এবং হোসাইনকে যদি ভালোবাসতে পারি, সেই ভালোবাসাটা রাসূলের ভালোবাসা হবে। আর রাসূলের ভালোবাসা হলে সেটা আল্লাহর ভালোবাসা হবে। আল্লাহর ভালোবাসা হলে আল্লাহ পাককে যিনি ভালোবাসবেন তার জান্নাতে যাওয়ার চিন্তা করতে হবে না, আল্লাহ পাক নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যারা ইমাম হাসান এবং হোসেনের সাথে আদাওয়াতি থাকবে, দুশ্মনী থাকবে, অন্তরে বিদ্বেষ পোষণ করবে,
তারা ইমাম হাসান এবং হোসেনের সাথে বিদ্বেষ পোষণ করে নাই, তারা বিদ্বেষ পোষণ করেছে স্বয়ং রসুলের সাথে। কার সাথে? আর রসুলের সাথে বিদ্বেষ পোষণ করা মানে আল্লাহর সাথে, আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করা মানে জাহান্নাম, ঠিক কি না? ইমাম হাসান এবং হোসাইন ওনারা জন্মলগ্ন থেকেই অন্যরকম একটা ভাবে তারা দুনিয়াতে তেশরিফ এনেছেন এবং জন্ম পরেই তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা ইসমান মিন আহলিল জান্নাহ, যে আমার হাসান এবং হুসাইনের যে দুইটা নাম, এই নামটা দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নেওয়া নয়। পৃথিবীর সূচনা থেকে এ পর্যন্ত এই দুইটি নাম কেউ রাখে নাই। এই দুইটি নাম হলো জান্নাতি নাম, সুবহানাল্লাহ। এবং রাসূল বলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এ হাসান এবং হুসাইন তারা হলেন জান্নাতি নওজোয়ান যুবকদের সর্দার, সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের গর্ভে যখন আসেন, তার মায়ের নাম কি ছিল? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন ইমাম হাসান আসলেন, আসার 6 মাসের মধ্যেই, 6 মাস পরেই তিনি দুনিয়াতে তাশরীফ আনলেন, সুবহানাল্লাহ। কয় মাস পরে? এবং যেদিন তিনি দুনিয়াতে আসবেন ওই সময়টা ছিল রমজান মাস। কি মাস? রমজান মাসের 15 তারিখ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসরের নামাজ পড়লেন। পড়ার পরে তেনার প্রসব বেদনা শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই যখন প্রসব বেদনা শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, তখন তিনি হযরতি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে আয়মান, এই দুইজনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে পাঠাইয়া দিলেন। তো হযরতি আসমা বিনতে উম্মে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমরা দেখলাম যে তিনি আসর নামাজ পড়লেন, পড়ার পরে প্রসব বেদনা শুরু হলো, কিছুক্ষণের মধ্যেই তাশরীফ আনলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরত আসমা বিনতে উমাইস বলেন, যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ আনলেন, আনার পরে আমি ফাতেমার এক ফোঁটা নেফাসের রক্ত দেখি নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমাদের মা বোনেরা এখন তো সিজার হয়, সিজার হলে তো স্বাভাবিক রক্ত আসেই, কিন্তু স্বাভাবিক সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তানের সাথে সাথে রক্ত প্রবাহিত হয় মায়ের, ঠিক কি না? কিন্তু ফাতেমার এক ফোঁটা রক্ত আমি দেখি নাই। আমি সাথে সাথে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আশ্চর্য হয়ে গেলাম যে আপনার নাতি দুনিয়াতে আসলেন, কিন্তু আপনার মেয়ের কোনো নাফাক রক্ত প্রবাহিত হয় নাই। তখন রাসূল বললেন, এ আসমা বিনতে উমাইস, আমার এই ফাতেমা হলো তাহেরা, আমার এই ফাতেমা হলো পবিত্র, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আমাদের শরীয়তের বিধান অনুযায়ী একজন সন্তান জন্মগ্রহণ করার পরে ও একজন মা 40 দিন পর্যন্ত নামাজ পড়তে পারে না, কারণ নেফাসের রক্ত 40 দিন পর্যন্ত প্রবাহিত হয়। কয়দিন? কিন্তু এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজ পড়েছেন, প্রসব বেদনা শুরু হয়েছে, ইমাম হাসান দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি আবার মাগরিবের সময় যখন হয়েছে, আবার ওযু করে তিনি মাগরিবের নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের কিছুদিন পরে রাসূলের শাশি, যিনি প্রথম যুগের মুসলিম নারীদের মধ্যে অন্যতম, হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেনার নাম ছিল লুবাবা, তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কার স্ত্রী? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তো হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হঠাৎ করে একদিন রাতে আমি স্বপ্নে দেখলাম যে আমার কোলের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে এক টুকরা মাংস কেটে আমার কোলে পড়েছে।
আমি তো এটা দেখে ভয় পেয়ে গেলাম, ঘুম ভেঙে গেছে। আল্লাহ রসুলের শরীর মোবারক থেকে এক টুকরা গোশত মোবারক এটা আমার কোলে পড়লো, ব্যাপারটা কি? তিনি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। পরের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখতে পেলাম যে আপনার দেহ মোবারক থেকে এক টুকরা গোশত আমার শরীরের মধ্যে ছিটকে পড়েছে। আমি ভয় পেয়ে গেছি, আমি এটার তাবির কি বুঝতে পারতেছি না, আপনি যদি এটার ব্যাখ্যাটা বলতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচি যান, আপনি হতাশ হয়েন না, চিন্তাগ্রস্ত হয়েন না, এটা কোনো চিন্তার স্বপ্ন নয়, এটা খুশির সংবাদ, এটা একটা খুশির স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন না। তিনি বললেন, কি ধরনের খুশি? বলে, শুনেন, কিছুদিনের মধ্যে আমার ফাতেমা আরেকজন ছেলে সন্তান জন্ম হবে। যেই সন্তান জন্ম হওয়ার পরে সর্বপ্রথম আপনার কোলে রাখা হবে, আপনি তার দুধ পান করাবেন এবং লালন পালন করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক কিছুদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন এবং জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম এই উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে কি করা হয়েছে? রাখা হয়েছে। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দুধ পান করিয়েছেন এবং তিনি দেখাশোনা করতেন। একদিন এই উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। এনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল মুবারকের মধ্যে দিলেন। দেওয়ার পর বড়ই নবীজি কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর চোখ মুবারক থেকে পানি ঝরতে লাগলো। তখন উম্মুল ফজল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নাতিকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর নবী যখন ফাতেমার ঘরে যাইতেন, যখন ইমাম হাসান এবং হুসাইন কাঁদতেন, হুজরার বাহির থেকে, ঘরের বাহির থেকে নবীজি শুনতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া ফাতেমাকে বলতেন, ফাতেমা, তুমি কখনো কোনো মুহূর্তে হাসান এবং হুসাইনকে কান্নাইও না, তারা যেন না কাঁদে। তারা কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না, আমারও কান্না চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমারও কি কান্না চলে আসে, তুমি তাদেরকে কাঁদাইও না। তো যখন নবীজি কাঁদতে লাগলেন, উম্মুল ফজল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি না আপনি কেন কাঁদতেছেন, আপনি খুশি হওয়ার কথা। বলে, কেন কাঁদি জানো? কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আমিন এসেছে, এসে আমাকে সংবাদ দিয়ে গেল, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাজা, যে আমার যেই উম্মতের জন্য আমি এত কিছু করছি, যেই উম্মতের জন্য জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় এসেছি, রক্তাক্ত হয়েছি, গালিগালাজ শুনেছি, আমার কিছু নামদারি উম্মত আমার এই আদরের নাতিকে শহীদ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না। এই সংবাদ শুনে আমি নবী কাঁদতেছি। আল্লাহ নবী আগেই জানতেন যে ইমাম হোসেন কি হয়ে যাবেন? শহীদ হয়ে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা বডি মুবারকের মধ্যে এমন কোনো অংশ ছিল না যেখানে নবীজি চুমু খায় নাই। সুবহানাল্লাহ না। সারা শরীরের মধ্যে নবীজি চুমু খাইতেন। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তেনার মর্যাদা দেখেন, সাহাবায়ে কেরাম ওনাকে কেমন সম্মান করত। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলের নাম ছিল আব্দুল্লাহ, যাকে বলা হতো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন দুইজনেই হাঁটতে হাঁটতে এক খেজুর গাছের নিচে গেল। যাওয়ার পরে ওনাদের খিদা লাগছে। লাগার পরে ইমাম হুসাইন বলল, ভাই আমার তো খিদা লাগছে, কি করা যায়? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয় মানুষ, আপনাকে সকল সাহাবায়ে কেরাম সম্মান করে, আপনি খেজুর গাছের নিচেই থাকেন, আমি খেজুর গাছের উপরে থেকে খেজুর পেড়ে দিব, আপনি নিচ থেকে খাবেন। সুবহানাল্লাহ না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের উপরে উঠলেন। উঠে একটা পাকা খেজুর নিচে খায়, আর একটা খেজুর নিচে ছেড়ে দেয়, ওটা হযরত ইমাম হুসাইন নিচ থেকে খায়। তিনি একটা খান আর একটা নিচে ছেড়ে দেন। এইভাবে
কয়েকটা খাওয়ার পরে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে ওমর এমন একটা খেজুর, একটা নিজে যেটা খাইলেন ভালোই খাইছেন, কিন্তু ইমাম হুসাইনের জন্য যেটা ফালাইবেন তিনি বুঝতে পারেন নাই যে এটা পচা নষ্ট খেজুর। মনে করছেন ভালো খেজুরে, আমি যেহেতু খাইছি ভালো, এটাও ভালো। তিনি ওই খেজুরটা যখন নিচে ছেড়ে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে দিয়ে দেখলেন এটা কি নষ্ট। তেনার মেজাজ গরম হয়ে গেল, ডাক দিয়ে বলেন, এই গোলামের বেটা গোলাম, তুমি আমার জন্য এটা কি খেজুর ফেলেছো? সুবহানাল্লাহ কন্যা কি বলছে? এই গোলামের বেটা গোলাম, তুমি আমার জন্য এটা কি খেজুর ফেলাইলা নিছে? এটা যখন বলছে, বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ থেকে নিচে নেমে আসলেন। আয়েশা, তার বাবা তখন মুসলিম জগতের খলিফা, অর্ধ পৃথিবীর শাসক, তো সেই সন্তানকে যদি তার বাবাকে গোলামের ঘরের গোলাম বেটা বলা হয় তো কার না মেজাজ গরম হবে, ঠিক কিনা? তিনি দৌড়ে নালিশ করলেন তার বাবার কাছে, বললেন যে আব্বাজান, আপনি মুসলিম জগতের খলিফা, আর আজকে ইমাম হোসাইন তিনি আমাকে গালি দিয়েছেন গোলামের বেটা গোলাম বলে, অর্থাৎ আপনিও গোলাম আমিও গোলাম, আপনার এটা বিচার করতে হবে। তখন তিনি যখন সত্যতা যাচাই করে দেখলেন ঠিকই ইমাম হোসাইন এই কথাটা বলেছেন, তখন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকাইলেন। ডাকায় বলল, এই আলী, আগামী জুমার দিনে জুমার নামাজের পরে আপনার ছেলে হোসাইনের বিচার হবে, আপনি হোসাইনকে নিয়ে মসজিদে উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ কন্যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসাইনকে নিয়ে নামাজের মধ্যে জুমার দিনে চলে গেলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়ায়া তিনি সালাম ফিরাইয়া সকলকে উদ্দেশ্য করে বললেন, আজকে আপনাদের সামনে একটা কঠিন বিচার হবে, যেই বিচারের সাক্ষী আপনারা সবাই হবেন। আর এই বিচারটা হলো, ইমাম হোসাইনকে দাঁড় করালেন, এই হোসাইন, আপনি কি আমার ছেলেকে বলছেন যে গোলামের বেটা গোলাম? ইমাম হোসাইন বলল, হ্যাঁ আমি বলেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজ ইমাম হোসাইনের দিকে আগায়া দিলেন, আপনি এই কাগজে লিখে দেন, আমি ওমরও গোলাম আমার বেটাও গোলাম। এই কথাটা গোলাম মুগ্ন গোলামিন, এই কথাটা আপনি কাগজের মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ কন্যা। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, অসুবিধা কি, আমি তো বলছি আমি লিখে দিত, সমস্যা নাই। তিনি লিখে দিলেন। এইবার বললেন, এবার বলেন আপনি কেন আমাকে গোলাম বলেছেন? বলে, আপনি তো গোলামই, এটা কি মিথ্যা কথা বলছি নাকি? বলে, কেমনে? আপনি কি আমার নবীর গোলাম নয়? আপনি কি আমার নবীর ওজুর পানি জুতা মোবারক আপনি আগায়া দেন নাই? আমার নানা জানের সেবা করেন নাই, খেদমত করেন নাই? আপনি কি অস্বীকার করবেন যে আপনি আমার নানার গোলাম নয়? এই কথা যখন বলছেন, তখন তিনি খুশিতে আত্মহারা বলেন, হ্যাঁ অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম হিসাবে নিশ্চয়ই গর্ববোধ করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আপনি যদি আমার নানার গোলাম হন, তো আপনার ছেলেও কি হবে? গোলামের ঘরের গোলাম। এই কথা বলার পরে তখন তিনি সমস্ত মসজিদের মধ্যে সবাইকে সাক্ষী রেখে বললেন, শুনেন, আজকে আমি ওমর আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি মুসলিম জগতের খলিফা, আমি আশারায়ে মুবাশশারার সদস্য, সেই হিসাবে আপনাদের কাছে আমি কিছুই বলবো না। আজকে ইমাম হোসেন যে আমাকে গোলামের বেটা গোলাম বলছে, এই কাগজের মধ্যে লিখে দিয়েছে, আমি যখন ইন্তেকাল করব আমার কাফনের ভিতরে এই কাগজটা আপনারা দিয়ে দিবেন। আর যখন হাসরের ময়দানে আমি উঠব, এই কাগজ নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো যে, আল্লাহ আপনার হাবিবের নাতি আমাকে গোলামের বেটা গোলাম বলছে, আমার আর কোনো আমল নাই, এটাই আমার আমল। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইমাম হোসেনকে এত সম্মান করেছেন, আহলে বাইত রাসূলদেরকে এত সম্মান তারা করেছেন, ওনারা কষ্ট পাক এরকম কোনো কথা কাজ তারা কখনো করেন না, এত ভালোবাসা বেসেছেন তাদেরকে। দেখুন, সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে খেলাফত থাকবে 30 বছর। কয় বছর? 30 বছরের মধ্যে খোলাফায়ে রাশিদিনের মধ্যে 4 জন ছিলেন। হ্যাঁ, ওনারা 6 মাস কম 30 বছর পূর্ণ করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খলিফা ছিলেন। যখন ওনার 6 মাস হয়ে গেছে, তখন রাসূলের ঘোষণা অনুযায়ী 30 বছর কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। তখন 6 মাস যখন পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে আমিরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন, দেখুন আপনি তো নওজোয়ান,
আপনি আরও অনেক দিন হায়াত পাবেন, আপনি খেলাফত চালাইতে পারবেন। আমি কাতেবে ওহি, একজন ওহি লেখক সাহাবী, আপনি যদি এই খেলাফতের দায়িত্ব আমাকে দেন, আমার পরবর্তীতে আপনি কি হবেন? খলিফা হবেন। তখন উভয়ের মধ্যে একটা ঐক্য বা শান্তি চুক্তি হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি করেন? ন্যস্ত করেন। এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খেলাফতের দায়িত্বে ছিলেন। কয় বছর? ওই খেলাফতটা রসুলের ঘোষণা অনুযায়ী নয়, এটা পরবর্তীতে ওনারা ওনাদের মতো করে শাসন করেছেন ইসলামী রীতিনীতি অনুযায়ী। কথা বুঝে আসছে? হ্যাঁ। এখন এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 বছর খলিফা থাকার পরে তিনি ইন্তেকালের আগে তিনি বুঝতে পারেন নাই তার ইজতিহাদের মধ্যে ভুল ছিল। তেনার ধারণা ছিল আমি যদি এখন, কারণ এর আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে আলীর সাথে দ্বন্দ্ব হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত করা হয়েছে। তিনি মনে করেছেন যদি আমি এখন খেলাফত নিয়ে ইমাম হাসানকে দেই, অথবা দেখা যায় আমার ছেলে, অথবা এর মধ্যে একটা দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি শুরু হয়ে যাবে। তার ইজতিহাদের মধ্যে তিনি সঠিক ছিলেন। তিনি কিন্তু আসলে যে সিদ্ধান্তটা ভুল ছিল, হ্যাঁ, এটা কিন্তু এই ভুলটা তার উপরে বর্তাবে না। যখন একজন মুস্তাহিদ ইজতিহাদ করেন, সঠিক হলে 2টা সওয়াব, ভুল হলে একটা সওয়াব। তাইলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের হাতে ক্ষমতা দেওয়ার ব্যাপারে কোনো ধরনের অভিযোগ তোলা যাবে না, কারণ তিনি একজন সাহাবী রাসূল ছিলেন, কাতেব ওহী ছিলেন। কথা বলেন ঠিক কি না? রাসূল বলেছেন আস সাহাবী কান নুজুম, আমার সাহাবাই কেরাম হচ্ছে আকাশের তারকার মতো। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যাকে অনুসরণ করবে তোমরা হেদায়েত পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য সাহাবাই কেরামের ব্যাপারে কোনো ধরনের সমালোচনা করা যাবে না। তো যখন ওনার ইন্তেকালের আগে ইয়াজিদের হাতে খেলাফতের দায়িত্ব দিলেন, ইয়াজিদ ছিল পাপিষ্ট, পাপাচার, সে নারী লিপ্স ছিল, ক্ষমতালোভী ছিল, দুনিয়াদার ছিল, নেশার মধ্যে সে কি ছিল? আসক্ত ছিল। কথা বুঝে আসছে? তো এই কারণে সে খলিফার দায়িত্ব নেওয়ার পরে তিনি চিন্তা করলেন যে এই মুহূর্তে যারা বেঁচে আছেন তাদের মধ্যে হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন কখনো আমার এই খেলাফত মেনে নেবে না। তখন তিনি মদিনার গভর্নরের দায়িত্ব দিলেন হযরত আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। গভর্নরকে নির্দেশ দিলেন আপনি যেই কোনোভাবেই এই 4 জনকে আমার বায়াত গ্রহণ করান। তখন গভর্নর ওনাদেরকে গভর্নর হাউসে ডাকলেন যে আপনারা যেহেতু এখন ইয়াজিদ ক্ষমতায় চলে এসেছে, আপনারা শুধু সাপোর্ট করেন, সমর্থন করেন, আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনারা রাজকীয়ভাবে থাকতে পারবেন। তখন এই 4 জন বলছে না, যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকব ততদিন ইয়াজিদের এই ক্ষমতা আমরা মেনে নেব না, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। কারণ আমার যেই নানা তিনি সত্য প্রতিষ্ঠা করার জন্য তিনি যদি আপোষ করতেন, মক্কার কাফের মুশরিকেরা তারা বলেছে হে মুহাম্মদ আপনি আমাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েন না, 1 বছর আপনি আমাদের মন্দিরে আসবেন আর 1 বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব। নাউজুবিল্লাহ কন্যা। 1 বছর আপনি কি করবেন? আমাদের মন্দিরে আসবেন আর 1 বছর আমরা আপনার মসজিদে যাব। কারা প্রস্তাব দিয়েছে? মক্কার কাফের মুশরিকেরা। আমার নবী বলেছেন 1 বছর নয়, 1 মাস নয়, 1 দিন নয়, 1 ঘন্টা নয়, 1 মিনিট নয়, 1 সেকেন্ডও আমি আল্লাহ ছাড়া আর কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করতে পারবো না। যার কারণে অত্যাচার সহ্য করতে হয়েছে কিনা, নিজের ঘর বাড়ি ছাড়তে হয়েছে কিনা, ছেড়েছেন। কিন্তু তারপরেও যাকে কেন্দ্র করে সমস্ত কুল কায়নাত সৃষ্টি, যিনি দ্বীনের দাওয়াতে কখনো কারো কাছে কোনো বিনিময় চান নাই, আমাদের কল্যাণেই দাওয়াত দিছে আমরা যেন জাহান্নামী না হই, আমরা যেন জান্নাতি হই, সেটাই ছিল রসুলের মিশন ভীষণ, ঠিক কি না? তো সেই নিরপরাধ নিষ্পাপ নবীকে এত অত্যাচার নির্যাতন করেছে, আমি হুসাইনের শরীরের মধ্যে সেই নানা জানে রক্ত প্রবাহিত, আমি 1 মুহূর্তের জন্য এই পাপী ইয়াজিদকে এত বায়াত গ্রহণ করতে পারি না। কারণ এখন যদি আমি বায়াত গ্রহণ করি, কিয়ামত পর্যন্ত এটা দলিল হয়ে যাবে যে রসুলের নাতি যখন
এই হুসাইন যখন পাপিষ্ট পাপাচারের কাছে বায়াত হয়েছে, তাইলে আমরা বায়াত হইতে অসুবিধা কি? কথা কন না কেন? আমাদের দেশের মধ্যে অনেক পীর মুরিদ আসেনি, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, এরকম বিশ্বাস আছে কি নাই? কথা কন না কেন? গাঁজা খায়, এরকম বিশ্বাস আছে কি না? এরপরে দাড়ি 4 আঙ্গুল রাখা, 4 আঙ্গুলের নিচে কাটা, মাকরুহ তাহরিমি, দাড়ি কাটাওয়ালা এরকম পীর আছে কি নাই? সুন্নতি লেবাস নাই, এরকম পীর আছে কি নাই? আছে। তাইলে এখন ইমাম হুসাইনের এই নির্দেশনাটা কি বুঝায়? যার মধ্যে শরীয়ত নাই সে কখনো পীর হতে পারে না। কথা বুঝছিনি? যার মধ্যে কি নাই? শরীয়ত নাই, তিনি যত বড় সুন্দর সৌন্দর্য হোক না কেন, যত বড় বংশধর হোক না কেন, ওনার পিছে লাখ লাখ লোক যদিও ঘুরে, কিন্তু আমি ঘুরতে পারি না, কারণ তার মধ্যে শরীয়ত নাই। কথা বুঝে আসছে? এবার সে সমাজের নেতা হোক আর পীর হোক, কথা বুঝে আসছে? যিনি নামাজিকে যদি আপনি সমর্থন করেন, তার দ্বারা আপনার সম্পদ নিরাপদ থাকবে, জান নিরাপদ থাকবে। যার দিনে আল্লাহর ভয় আছে, সে আরেকজনের হক বা আরেকজনের উপর জুলুম বা আরেকজনের উপর অন্যায় কখনো করতে পারে না। কথা বুঝে আসছেনি? তা আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। তারপরে তারা প্রত্যাখ্যান করে যার যার অবস্থানে চলে আসলেন। ইমাম হুসাইন ছাড়া বাকি সবাই মক্কাতে চলে গেলেন। ইমাম হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক তিনি আপন পরিবারের কাছে যাইয়া বললেন, দেখো আমি তো এই মদিনায় থাকতে পারি না, যেই মদিনা রাসূলের জন্য নিরাপদ ছিল, মক্কা নবীর জন্য অনিরাপদ ছিল। নবী মক্কা থেকে মদিনাবাসী তাকে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তালআল বদরু আলাইনা মিন সানিয়াতি। আসেনি তো মদিনাবাসী যাদেরকে স্বাগতম জানাইয়া তাদের ধন সম্পদ সব কিছু যেই নবীর জন্য কোরবান করে দিয়েছে, সেই নবীর নাতি আমি হুসাইন মদিনাতে থাকতে। সবাই বলল, কেন থাকবেন না আপনি? আপনি মদিনাতে গেলে আমরা কোথায় যাব? বলে, আমি যদি মদিনাতে থাকি, যেই মদিনাকে আমার নবী পবিত্র ঘোষণা দিয়েছেন, আমার নবী বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা হাররামা মাক্কাতা ওয়া ইন্নী উহাররিমু মা বাইনা লাবতাইহা। আমার নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ আপনি মক্কাকে হেরাম ঘোষণা দিয়েছেন, পবিত্র ঘোষণা দিয়েছেন, সেখানে মারামারি কাটাকাটি রাহাজানি করা যাবে না। আমি নবী আমার মদিনাকেও পবিত্র ঘোষণা করলাম, আমার মদিনা তো এগুলো সব নিষিদ্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মদিনাকে নবী হেরাম ঘোষণা দিয়েছেন, সেই মদিনাতে আমি হুসাইন থাকলে এই দুষ্টু ইয়াজিদ সে মারামারি কাটাকাটি করবে, রাহাজানি করবে। নবীর এই মদিনা, যেখানে নবী যেই জমিনে শুয়ে আছেন, সেই জমিনকে নাপাক করে দিবে। সে ক্ষমতার লোভে আমি এখানে থাকতে পারি না, আমি মক্কাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।